প্রিয় সুধীজন, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহর নামে এইটুকু বলতে চাই, আল্লাহ পাক যেন এটা গণ আন্দোলনের মধ্য দিয়ে, একটি সরকারের পতনের মধ্য দিয়ে দেশে যে অস্থিতিশীল অবস্থা ছিল, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার সহযোগীরা যে দায়িত্ব নিয়েছেন, আল্লাহ পাকের কাছে 18 কোটি মানুষ কিন্তু এই রোজানা 5 আগস্টের শপথ নেওয়ার পর থেকে আপনার জন্য দোয়া করে, আপনার সহযোগীদের জন্য দোয়া করে। বিশেষ করে যাদের আন্দোলনের প্রেক্ষিত দিয়ে শেখ হাসিনা আজকে নাই, ফ্যাসিস্ট নাই, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস সেই দায়িত্ব আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন বলেই বঙ্গভবনের শপথ নিয়েছিলেন এবং দেশের মানুষের জন্য করণীয় যা অতীতের বিনিষ্টকারীদেরকে আপনার উদাহরণ হিসাবে আর বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন না হবে। সে কারণে আজকের এই স্থিতিশীল রাষ্ট্র এবং আজকের আয়োজক যে কথাগুলো বলার চেষ্টা করছেন সেটা স্পষ্ট। দেখুন, এক বক্তা বলেছে মেধা শূন্য করবে, ছাত্ররা বছরকে বছর পরীক্ষা দিয়ে চাকরি পায় না, মুক্তিযোদ্ধার কোটা নামে অমুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দেয়, গ্রামের নিরীহ মানুষ জমি বিক্রি করে, মায়ের গয়না বিক্রি করে সন্তানকে লেখাপড়া করিয়ে চাকরি পায় না। কোটার নামে দলীয় চাকরি, দলীয় নেতা কর্মীদের সন্তানদেরকে চাকরি দিচ্ছে। এটাই অনুভব করে ছাত্র বৈষম্য আন্দোলন শুরু করেছে। কিন্তু এই আন্দোলনটা কোথায় ছিল, কোত্থেকে শুরু হয়েছে? আমি আমার এই ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বারবার আপনাদের মাধ্যমে এই কথাটুকু, নবাগত দল, ছাত্রদের দ্বারা তৈরি দল, যারা কিছুদিনের মধ্যে নিবন্ধিত হবেন, কিছুদিনের মধ্যে তাদের ম্যানিফেস্টোটা প্রচার করবেন, কিছুদিনের মধ্যে বাংলাদেশে গ্রামগঞ্জে যাবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু একটা বিষয়ে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের মাধ্যমে ওদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। এই পবিত্র মায়ের রমজানের দিনে আপনারা তো আমার মতোই আন্দোলন সংগ্রামের নেতা, আমার দলের নেতা তারেক রহমানের মতোই সংগ্রামের নেতা, কিন্তু আমি বুঝতে পারি না, ঠিক যখন জাতি যখন ঐক্যবদ্ধভাবে এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনে প্রতীক্ষা করছিলেন, তখনই মঈন ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র মনে হয় শুরু হওয়ার পথে। আমি বলেছি আমি বড় রাজনৈতিক নেতা না, আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গামছা ধুয়ে দেওয়ার লোক, আমি আতাউল গনি ওসমানীর সাথে যুদ্ধের লোক, আমি আতাউর রহমান খানের মতো নেতাকেও দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল ছাত্রলীগ করার, আমি শেখ মুজিবকেও দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমি এই বিষয়গুলো আমি আলোচনায় দিতে চাই না, কাউকে ছোট করতে চাই না, শুধু একটা বিষয় মনে করে দিতে চাই। সালাম আমার অত্যন্ত ছোট ভাই, সে বলেছে শেখ মুজিব বীরুত্তম দিয়েছে, শেখ হাসিনা কেড়ে নিয়েছে।
এই কেড়ে নেওয়ার রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। যদি মানুষের অধিকারটা শেখ মুজিব সেদিন ক্ষমতা গিয়ে সরকারে গিয়ে কেড়ে না নিতেন, গোলাম মোস্তফাকে যদি জিজ্ঞাসা না করতেন 6 কোটি কম্বল, আমার কম্বলটা কোথায়? আমি যখন ঘরে শুতে যাই, ডানে চোর বামে চোর বিছনায় চোর। আমার আমলে কেন ব্যাংক ডাকাতি হয়? আমার আমলে কেন সুষ্ঠু দ্রব্যাদি মানুষ বিদেশ থেকে যা আসে আমার লোকেরা কেন লুণ্ঠন করে? এগুলার যদি বিচার শেখ মুজিব করতেন, সত্যিকার অর্থে সিরাজ শিকদারকে গ্রেপ্তার করে যদি আইনের আওতায় নিয়ে জেলখানা পাঠিয়ে দিতেন, পালিয়ে যাওয়ার নামে ক্রসফায়ারে হত্যা না করতেন, বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে না দিতেন, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারগুলো যদি প্রতিষ্ঠা করার জন্য শেখ মুজিবের যে অবদান, পাকিস্তান থেকে ফেরত এসে যদি রেসকোর্স ময়দানে সেদিন উনি ঘোষণা করে দিতেন, আমি এক হাতে লাঠি নিব আর 32 নম্বরে বসে থাকব, প্রধানমন্ত্রী করব একজন শিক্ষিত লোককে, আমি ডান্ডা নিয়ে বসে থাকব। সেদিন যদি আপনার রাজনীতির অভিজ্ঞতার আলোকে সেদিন যদি আপনি সরকারে না গিয়ে একজন শিক্ষিত দেশ পরিচালনা করার মতো লোককে প্রধানমন্ত্রী করে বসিয়ে দিতেন, বাংলাদেশে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে যুদ্ধ করে জিয়ার আদর্শে উদ্ভাসীদের স্বাধীনতা ঘোষণা করে যে দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশের এই করুণ অবস্থা শেখ হাসিনা 16 বছরে করতে পারত না। বুঝতে হবে, বিশ্ববিদ্যালয়ে 3 বিষয়ে মাস্টার ডিগ্রি নেওয়ার সৌভাগ্য হয়েছে। 62 শিক্ষা আন্দোলনও দেখেছি, ছোট্ট ছিলাম। আজকে তাই এই স্মৃতিগুলো মনে পড়ে। প্রিয় ভাইরা, আলোচক বৃন্দ এবং সুধী সমাজ, প্রিয় সাংবাদিক, আপনারা আমার মেয়ের বয়স, অবশ্য ছেলে নাই, দুর্ভাগ্য। আমি মেয়ে ভালো, সন্ত্রাসী হয় না। আমার অনেক মেয়ের মতো এখানে 2-4 জনকে দেখি, আমি অন্তর দিয়ে এদেরকে স্নেহ করি। আমার মেয়ে একদিন আমাকে একটা কথা জিজ্ঞেস করলো, কিরে তোর একটা ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, আমার 2 মেয়ে, আর একটার বয়স 4.5 বছর, আমার বাসা নিকুঞ্জতে যখন হাজার হাজার মানুষ উত্তরা থেকে মিছিল নিয়ে ঢাকা মুখে রওনা দেয়, তখন তারা নিকুঞ্জ একটা মেইন রোডের সাথে বাসা, ওইখানে গিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে, নিচে পারে না দাঁড়াতে, উপরে একটা ব্রিজ আছে, ওখান থেকে পানি ছোড়ে। দেখুন কত বাচ্চারা আপনাদেরকে এই আন্দোলনকে সহায়তা করেছে। একটি কারণে, একটি নির্বাচন, একটি কারণে শেখ হাসিনা যে নির্বাচন শব্দটি বাংলাদেশ থেকে মুছে দিয়েছে, সেই নির্বাচনটার জন্য আত্মহত্যা দিয়েছে খোকন মুগ্ধরা। এখন এই নির্বাচনকে নিয়ে আপনারা নতুন দল করে আবার বলেন গণপরিষদ। আমি বুঝি না, লেখাপড়া করলো আমি খুব একটা আমি বুঝে আমার উঠে না সালাম। এবং আমাদের সভাপতি মহোদয়, এখানে সাংবাদিক যারা আছেন আমার চেয়ে অনেক অভিজ্ঞ, ছোট্ট বাচ্চা হতে পারেন, অনেক অভিজ্ঞ আপনারা। আমি এই জিনিসটা বুঝতে পারি না, গণপরিষদ, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, কি জেলা পরিষদ, এই কথাগুলো আসছে কেন জানেন? আমার সন্দেহ জাগছে, আমি ভয় পাচ্ছি। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যখন আপনারা আসেন, আপনারা আমার সাথে যখন বসেন, আমার বুকে অনেক সাহস বেড়ে যায়, আর যখন চলে যান আমি একা হয়ে যাই, আমার সাহস হারিয়ে ফেলি। এই কথাগুলো বলার পেছনে আমার মতে জনগণ যেটা আমাকে বলে, গ্রামে যখন যাই, আরেকটি ষড়যন্ত্র মোটা আকারে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে। আপনাদের এই কথাবার্তার মধ্য দিয়ে এই ষড়যন্ত্র পাকাপোক্ত করে দেশে খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, তাকে নাশসাত করার একটা পরিকল্পনা। বুঝতে হবে নাহিদ, আমার নেতা তারেক রহমান বুঝে ফেলেছে
তাই বলেছে, হাসিনা বলেছে যদি আমি ক্ষমতা ছেড়ে দিই আমার একটা কর্মীকেও জামাত এবং বিএনপি রাখবে না, কুপিয়ে কুপিয়ে মেরে ফেলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বুকে হাত দিয়ে বলেন, দু একটা ঘটনা ছাড়া তারেক রহমানের নির্দেশ অমান্য একটা বিএনপির কর্মীও করে নাই। তা আমার নেতার আশা আপনাদের কাছে, নাহিদদের কাছে, দয়া করে দেশের ৮০% লোক চায় আমার ভোট আমি দিব, ৯১ মতো সাবুদ্দিনের মতো একটা ভোট করব। আমরা ৬৪টি দল হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে থেকে ১৬ বছরের ৯ বছর যারা জেল কেটেছি, যারা গুলি খেয়ে হাসপাতালে ছিল, যারা গুম হয়েছে, খুন হয়েছে, মায়ের বুক খালি করেছে, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশ থেকে রায় করার চেষ্টা করেছে, যারা কবরস্থানে ঘুমিয়েছে, তাদের ইচ্ছা এই নোবেল বুঝেই হাতে একটি সুষ্ঠু নির্বাচন। তা অনুগ্রহ করুন নাই সাহেবরা, ভেজালটা লাগায়েন না দেশে। গণপরিষদ, উপজেলা এইসব বাদ দেন, নিজেরা নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য দয়া করে গ্রামে গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন, পার্লামেন্টে যান, স্পিকারের হানা ভোটে অংশগ্রহণ করেন, সেখানেই হবে মূল সংস্কার। এখন সংস্কার দরকার শুধু নির্বাচনের পথটা, ভোট কেন্দ্রের রাস্তাটা, প্রাইমারি স্কুলে যে ভোট কেন্দ্রে যাব সেই রাস্তাটা সংস্কার করেন। আর যারা ভোট নেবে তারা যেন হাসিনার মতো রাতে ভোট না করে সেই ব্যবস্থাটা করে দেন। সোজা হিসাব, সোজা রাস্তা। আমার মনে পড়ে আমি ইকবাল হলের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন বড় নেতা তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছে, এই ৩টা শব্দ লেখা আছে, লিখে দেন, আমি রেডিও টেলিভিশনে প্রচার করে দিই, আপনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শেখ মুজিবুর রহমান সাহেব বলে দিয়েছে, আমি সন্ত্রাসী হিসাবে পাকিস্তানের কাছে রাষ্ট্রদ্রোহী হতে চাই না, দেশদ্রোহী হতে চাই না। তারাই এখন এই দেশের মালিক সেজে হিন্দুস্তানের কাছে সব বিক্রি করে দিয়েছে। মেধা শূন্যর্থ হিন্দুস্তানের কাছে আত্মসমর্পণ করে কত লক্ষ লোক এখনো এই 16 বছরে বাংলাদেশে আছে। তত্ত্বাবধায়ক সরকার মহোদয়, আপনি দয়া করে প্রকাশ করতে হবে কত লোক হিন্দুস্তানে এখানে চাকরি করে। মনে পড়ে ব্যবসায়ী সাহেবেরা, কিছু কিছু, সব না, 3 তারিখে আমি শুনেছি জীবন দিব, আপা আপনাকে বিদায় করতে দেব না। তারা কারা? নামগুলো আসে না কেন? জনগণ জানতে চায়। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান হবে একমাত্র জনপ্রতিনিধি সরকার। সমস্যার সমাধান হবে দিনের ভোট দিনে। সমস্যার সমাধান হবে যারা বিগত 16 বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করে এই বিজয় ছাত্র জনতার মধ্যে দিয়ে এনে দিয়েছি, তাদের রক্ত শপথ করে বলতে চাই, নির্বাচন দিন, বিলম্ব না করুন। বিলম্ব করলে কিন্তু আপনার থেকে এই সমর্থন মানুষ প্রত্যাহার করে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে জানাই, ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনি। ইনশাল্লাহ বুট ডাল কম দামে কিনতেছি, একটু চালের দাম আজকে বেড়ে গেছে। ধন্যবাদ, আপনি অবশ্যই পাওয়ার যোগ্য। আছিয়া মরে যাবে, নিষ্ঠুর দেশ থেকে চলে গেল বিদায়, চোখের পানি রাখা যায় না। মিডিয়ার ভাইরা, সাগর রুনিকে যখন কুটিয়ে কুচিয়ে 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 হত্যা করেছিল, একটি কথা আপনারা বলতে পেরেছেন? না, পারেন নাই। এখনো বের করতে পেরেছেন? পারেন নাই। বুক ভরা আশা নিয়ে রোদ্রে ভিজে, বৃষ্টিতে ভিজে, রোদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে, টিয়ার গ্যাস ছেলে নিয়ে যখন সংবাদ সংগ্রহ করেছেন, যখন রিপোর্টটা জমা দিয়েছেন, তখন যখন প্রধান রিপোর্টার নিউজটা ফেলে দেব, মাগো লেখা যাবে না। এখন তো সে সাহস কারো নাই। যা বলিবেন তাই লিখিব, যাই বলিয়াছি তাই লিখিয়া দেন, তাই প্রচার করে, এটাই তো স্বাধীনতা আপনাদের।
এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ। কথা দিয়ে গেলাম, এই ক্ষুদ্র পরিসর হতে পারে। আমরা কয়েকজন রাজনৈতিক কর্মী, আমরা বড় নেতা নয়। পার্লামেন্টে আমার পর 5 বার যাওয়ার অল্প বয়স থেকে শুরু করে আমার সৌভাগ্য হয়েছে। আমার কোনো গুণ নাই, গুণ ছিল শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষ। তাই আমি সেখানেও কথা বলা একদিন শেষ করব। হাসিনা বলে খালেদা জিয়ারে পুটলি করে বাইন্দা পাকিস্তান পাঠাই দিবে। রাজাগার, স্বৈরাচার কত বক্তব্য দিচ্ছে। আমি তাহলে একটা বললাম, যেই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী জনতার মঞ্চ করে বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রুনি সাগর হত্যার আসল আসামি বাইর করতে পারে না, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের কূটনীতিক হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে না, তাদেরকে না সময় আসবে হাসিনা তোমাকে পুটলি বাইদা ইনশাল্লাহ ইন্ডিয়া পাঠাই দেবো। গেছে কেন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।